পরিবর্তন করতে গেলে অনেক বলিদানের প্রয়োজন হয়। আমরা দেখেছি কংগ্রেস পিরিয়ড পরিবর্তনের সময় যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আসে তখনও ঠিক এইরকম অত্যাচার সৃষ্টি করেছিল, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল। ঠিক একই জিনিস আমরা লক্ষ্য করলাম যখন সিপিএম সরকার চলে গেল। সেই একই পর্যায়ে পশ্চিমবঙ্গের জনগণের জনমত যাতে সঠিকভাবে প্রয়োগ না হয় সেই ব্যবস্থাই করছে। তাই আমি সবাইকে বলবো, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা সাধারণ মানুষের পক্ষে আছি। সাধারণ মানুষের পক্ষে থেকে যদি আমার ছোট্ট জীবনটা চলে যায় বন্ধু, আমি তাতেও রাজি আছি। এইরকম প্রতীক্ষা নিয়ে আমাদের মাঠে নামতে হবে, নতুবা কিন্তু আমরা এই সন্ত্রাসী সরকারকে আমরা হটাতে পারবো না। এটাই শেষ সুযোগ বন্ধু। যদি আমরা এই 26-এ যদি আমরা সঠিক আন্দোলন গড়ে তুলতে না পারি, আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গে আর কোনোদিন ভোট করতে পারবো না। এটা একটা কি বলবো, এমন একটা রাজ্যে পরিণত হবে তখন তাদের একজনের কথায় সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ। সময় থাকতে আপনারা তৈরি হন। এরকম যারা বিরোধী দল করে তাদের উপরে আক্রমণ হবে। এই আক্রমণকে স্বীকার করে আমি জানি আমার প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা বিরোধী পার্টির কর্মী যারা আছি, আমরা সকলেই কিন্তু এটা স্বীকার করে নিয়েই আমরা আজকে রাজনৈতিক দল করছি। কাজেই যত আক্রমণ হোক, যতই অত্যাচার হোক, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদেরকে থামাতে পারবে না বন্ধু। আমি আর বিশেষ সময় নেব না। আমি সবাইকে আবার বলবো, এই দুর্দিনে এই সময় আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে, প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের দুর্বার আন্দোলন তৈরি করতে হবে এবং প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতে হবে। কেউ যেন না বলে যে দাদা তো নেতা আছে।